কিছু এলোমেলো এখনো কিছুই গোছানো হয়নি। এসো ভিতরে এসো। আন্টি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আন্টি। কেন এসেছো? আন্টি মা আপনাদের জন্য খাবার পাঠিয়েছে। ও আমার হাতে অনেক ধুলাবালি, একটু দাঁড়াও, আমি আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ জয়, জয় ওই ছেলেটার হাতে খাবারটা নে তো, যা। এই খাবারটা একটু ওই বাড়িতে পৌঁছাই দে বাবা। মা মানে আমার দেখে তোমার কোন দিক থেকে ডেলিভারি বয় মনে হয় বলো তো? মানে যে কি সমস্যাটা কি, মানে কি চলে পলাশ এটা বাজার নিয়ে যা, পলাশ ওটা বাজার থেকে নিয়ে আয়, কেন? আচ্ছা তুই ছাড়া আমার কে আছে, কাকে বলবো বল? আর তুই তো জানিস এই কোয়ার্টারে নতুন কেউ আসলেই তোর বাবার নির্দেশ হচ্ছে আমার বাড়ি থেকেই তার বাড়িতে খাবারটা প্রথম যাবে। মানে এই কোয়ার্টারে আমাদের একটাই পরিবার, যে পরিবারের একটাই কাজ, সেটা হচ্ছে নতুন কে আসবে আর তারা আমরা খাবার দিয়ে আসবো, তাই না? আবার হ্যাঁ অবস্থা। নে যা লক্ষ্মী, এখনই যেতে হবে, একটু পরে যাই। এখনই যা বাবা। যাবো কই? সি4। সি4? হ্যাঁ লক্ষ্মী। জানো যে ভালোবাসি ভাই বললে নাও করতে পারি না। ধরো বল, ধরো। যাচ্ছি। দেখো আবার আঙ্গুলের মধ্যে বাড়ি দিও না, সাবধানে করো। জুই তোর ঘর ঝাড় দেওয়া হলো রে মা? হ্যাঁ হয়েছে, তোমার মতো তো আক্কেলহীন না, আক্কেল বুদ্ধি আছে। এত ধুলা, ঘরটা একটু পরিষ্কার করে রাখবে না ভাড়া দেওয়ার আগে? রং তো করেই দিল না, কি ধুলা বালি। এত ধুলাবালি কেন সহ্য করবো? হ্যাঁ আশ্চর্য কথা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুই? আন্টি আপনি আমাকে চিনবেন না, আমার নাম পলাশ। পলাশ? আপনাদের পাশে বাসাতেই থাকি। ও আন্টি আমার বাবার নাম ফারুক হোসেন, উনি আঙ্কেলের কলিগ। ও ফারুক ভাই ছিলে তুমি? জি। তোমাকে যে কোথায় বসতে দেই বাবা, সবকিছু এলোমেলো এখনো কিছুই গোছানো হয়নি। এসো ভিতরে এসো। আন্টি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আন্টি। কেন এসেছো? আন্টি মা আপনাদের জন্য খাবার পাঠিয়েছে। ও আমার হাতে অনেক ধুলাবালি, একটু দাঁড়াও, আমি আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ জয়, জয় ওই ছেলেটার হাতে খাবারটা নে তো, যা।